2016 সালের এসএসসির সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মোট 23,757 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। অবৈধভাবে চাকরি প্রাপকদের 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে তারা। সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে আজই এসএসসির মামলায় রায়দান হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চ সোমবার রায় দেন। ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অতিরিক্ত পদ তৈরি করে কোনো ব্যক্তির চাকরি বৈধ নয়। সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। পদ্ধতি সঠিক ছিল না জানিয়েও 25,703 জনের চাকরি বাতিল হলো। আজ রায়দান হলো 9টি ইস্যুতে। ভোটের আবহে বড়সড় ধাক্কা খেল রাজা। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চ আরও জানায়, 2016 সালে প্যানেলের সকলের চাকরি বাতিল হলো। যারা মেয়াদ উত্তীর্ণ পদে চাকরি পেয়েছেন আগামী 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। 6 সপ্তাহের মধ্যে সেই বেতন ফেরত মিলেছে কিনা তা দেখার নির্দেশ। এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই। এই সংক্রান্ত সমস্ত তদন্ত করতে পারবে সিবিআই। ওএমআর শিট আপলোড করার নির্দেশও দেওয়া হয়। বঙ্গ রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় শিক্ষক নিয়োগ দুর্নীতি। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গ সরকার। বিরোধীরা বারবার নিশানা করে রাজ্যের শাসক দলকে, অন্যদিকে অযোগ্যদের চাকরি বাতিল ও যোগাযোগের নিয়োগের দাবিতে 1135টি ধরে লাগাতার আন্দোলন চলছে গান্ধী মূর্তির পাদদেশে। শাসক দলের মন্ত্রী নেতা তাদের সঙ্গে একাধিক বৈঠক করে সমস্যার সমাধানে কোনো সমাধান হয়নি। সেই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় আজ অর্থাৎ সোমবার রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা জয়েনিংয়ের কথা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি। যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম। মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানতে হবে। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ পেয়েছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন। এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়ে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন, তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট, সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। দাদা, নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না। এটার মধ্যে চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল 17 ইনভোক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন এবং ওই যে